এক নম্বর হলো কৃষি শ্রমিক, যেটা প্রায় 2.5 কোটির উপর আছে, এবং 2 নম্বরে আছে আমাদের পরিবহন, যেটা বাস, ট্রাক, বাস, মিনি বাস, এরা প্রায় 70 লাখের উপর আছে। আর তৃতীয় বৃহৎ সমস্যা হচ্ছে আমাদের ব্যাটারি হিসেবে ইজি বাইক, এবং এদের সাথে নির্ভরশীল বাংলাদেশের 3 কোটি মানুষ। লাখ মানুষের আত্মকর্মসংস্থান করেছে আর 3 কোটি পরিবারের আহার জুগিয়েছে। তার পুরস্কার কি? তার পুরস্কার হচ্ছে সেই গাড়ি আটক করো, ডাম্পিং করো, জরিমানা করো, 3,500 টাকা দিতে হয়। চট্টগ্রামে একটা গাড়িকে ধরলে সেই গাড়ি 3,500 টাকা জরিমানা দিতে হয়, এবং 1 মাস থেকে 15 দিন সেই গাড়ি তারা ডাম্পিং অবস্থায় থাকবে, তারপর তাকে নিয়ে আসতে হবে। এই হচ্ছে নীতি। সেটা নিয়ে সংগ্রাম পরিষদ চট্টগ্রামে দীর্ঘদিন 6 মাসের উপর তারা আন্দোলন করছে। সর্বশেষ এই কাণ্ডটি ঘটেছে। ফলে আমরা আজকে পরিষ্কার করে বলতে চাই, শেখ হাসিনার হাতে মজুরি চাইতে গিয়ে 23,000 টাকা মজুরি কিংবা 25,000 টাকা মজুরি চাইতে গিয়ে সেই সময় যে আন্দোলন হয়েছিল, সেখানে 4 জন শ্রমিককে গুলি করে হত্যা করা হয়েছিল। আমরা দেখলাম শেখ হাসিনার হাতে রক্তের দাগ 1500 মানুষের, সেখানে গার্মেন্টস শ্রমিকের লাশও ছিল। আর আপনার 5 আগস্ট আমরা দেখলাম আশুলিয়া অঞ্চলের শ্রমিকরা তাদের বকেয়া বেতন চাইতে গিয়ে যখন মিছিল করলেন, সেখানেও কিন্তু আমরা দেখলাম এই সরকারের আমলে 3 জনকে তারা গুলি করে হত্যা করেছে। আমরা প্রশ্ন করতে চাই, আমাদের শ্রমিকের লাশ, শ্রমিকের জীবন অনেক সস্তা, এটাই হয়তো আপনারা মনে করেন। তাহলে এই আন্দোলন যারা সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে, আপনারা দেখেছেন যারা মারা গিয়েছে, যারা আহত হয়েছে, তারা গ্রেফতার হয়েছে, তার 70 থেকে 80% হচ্ছে শ্রমজীবী মানুষ। এবং এই যে আন্দোলন হয়েছে, আপনারা যদি ঢাকা শহরের প্রতিটা অঞ্চলের চিহ্ন আপনারা দেখেন, আমরা দেখেছি প্রতিটা মোড়ে যাত্রা